আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত এই ঘাসটা খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসটা কাটিং থেকে ঘাসটা হয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায়। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। এই ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায়। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি সহ সকল প্রকার মাটিতে রোপণ করা যায়, যাতে যেই জমিতে আপনারা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যাচ্ছে, অথবা 2-4 দিন যদি আটকেও থাকে তাতে কোনো ক্ষতি নাই, আবার পানিটা যদি সরে যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা এরকম ঘাসে যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি। চাইলে আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা রোপণ করতে পারবেন, আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন। এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার অন্ততপক্ষে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে। এর কারণ হচ্ছে এই ঘাসটায় 22 থেকে 25% প্রোটিন রয়েছে। সকল ঘাসের চাইতে এই ঘাসে প্রোটিনের মাত্রা অনেক বেশি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আমি বলবো আপনাদেরকে, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে যাচ্ছেন, তো আগে বলবো আপনারা আগে ঘাসের যোগানটা নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। ঘাস থাকলে আপনার খুব সহজে আপনার খামারের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।